নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আমিও ভালো আছি। আবারও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা, বড়দের জানাই প্রণাম। আজ আমি চলে এলাম একটি প্রিমিয়াম কোয়ালিটি বৃদ্ধাশ্রমের ভিডিও নিয়ে। এই বৃদ্ধাশ্রমটি কোথায়, মাসে কত খরচ, সকল তথ্য থাকবে আজকের এই ভিডিওতে। আপনারা পুরো ভিডিওটি দেখবেন। আর যারা মনে করছেন এই বৃদ্ধাশ্রমের সঙ্গে যোগাযোগ করবেন, ভিডিওতে ফোন নাম্বার দেওয়া থাকলো, আপনারা ফোন করে যোগাযোগ করে নেবেন। চলুন ভিডিওটি দেখতে থাকুন। আপনারা কিভাবে আসবেন আমি পুরো রাস্তা দেখিয়ে দেব। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। দেখতে থাকুন পুরো ভিডিওটি। আমি চলে এলাম খড়দহ স্টেশনে, 4 নম্বর প্ল্যাটফর্মে এখন আমি আছি। আর 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমি কিভাবে যাব এই বৃদ্ধাশ্রমে আপনাদেরকে পুরো রাস্তা দেখিয়ে দেব। আপনারা যারা মনে করছেন এই ভিডিও দেখে আপনারা বৃদ্ধাশ্রমে যাবেন, তাহলে আপনাদের অনেক সহজ হবে যেতে। আমি 4 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে হেঁটে এখন সামনের দিকে যাচ্ছি, মানে শিয়ালদার দিকে যাচ্ছি। একটু হাঁটলেই আপনারা পেয়ে যাবেন ওভারব্রিজ। দেখুন এই ওভারব্রিজের পাশ দিয়ে যে রাস্তা রয়েছে, সরু রাস্তা, এই রাস্তা দিয়ে কিন্তু আমি হেঁটে হেঁটে চলে আসলাম। আর সামনের দিকে আসলেই রয়েছে এখানে গেট রয়েছে, বাঁদিকে আসতে হবে। বাঁদিকে আসলেই আপনারা পেয়ে যাবেন টোটো এবং অটো। এখানে কিছু টোটো রয়েছে, তো আমি টোটো করে যাব না, আমি যাব অটো করে। তো সামনের দিকে একটু হাঁটলেই আপনারা পেয়ে যাবেন অটো। আমি পুরো রাস্তা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, যাতে আপনারা যারা যাবেন যাতে কোনো অসুবিধা না হয়। দেখুন সামনের দিকে হাঁটলেই এই যে দেখুন বাঁদিকের গলি দিয়ে আপনারা একটুখানি হাঁটবেন, হাঁটলেই এখানে রয়েছে কিছু অটো রয়েছে। দেখুন অটোতে করে এসে আমি জিজ্ঞাসা করলাম যে আইডিয়াল স্কুল যাব। তো আমি এখন অটোতে উঠে পড়লাম। আর আইডিয়াল স্কুলে যেতে অটোতে ভাড়া পড়বে 10 টাকা। আমি খড়দহ স্টেশন থেকে অটো করে চলে এলাম আইডিয়াল স্কুলের সামনে চলে এসেছি। দেখুন এখানে রয়েছে 3 রাস্তার মোড় রয়েছে, এখানটায় নামিয়েছে। আর দেখুন পাশেই রয়েছে কিন্তু স্কুল। এই রাস্তা দিয়ে এখন আমি যাচ্ছি বৃদ্ধাশ্রমে। এই রাস্তা দিয়ে 1 মিনিট মতো হাঁটলেই আপনারা পেয়ে যাবেন হ্যাপি প্রিন্স লাক্সারি সিনিয়র ওল্ড এজ হোম। দেখুন এই রাস্তা দিয়ে কিন্তু আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি। সোজা রাস্তা দিয়ে আমি আসলাম, এসে এখানে রয়েছে স্কুল। আর স্কুলের সামনে রয়েছে মাঠ, আর ঠিক উল্টোর দিকে রয়েছে একটি গলি। এই দেখুন এই গলি রয়েছে, এই গলি দিয়ে ঢুকলেই এই দেখুন এই গলি দিয়ে ঢুকলেই এই দেখুন আপনারা খুব সহজেই পেয়ে যাবেন হ্যাপি প্রিন্স লাক্সারি সিনিয়র ওল্ড এজ হোম। একদমই সহজ এই বৃদ্ধাশ্রমে আসা। কিভাবে আসতে হবে আমি পুরো রাস্তা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এবার আমি এই গেট দিয়ে ভেতরে ঢুকে আপনাদেরকে পুরো বৃদ্ধাশ্রম ঘুরিয়ে দেখাবো, আপনারা দেখতে থাকুন। এটা হলো মেন গেট এবং তার পাশেই কিন্তু রয়েছে আরেকটি গেট। এই গেট দিয়ে কিন্তু আমি ভেতরে ঢুকলাম। আর দেখুন বন্ধুরা, ভেতরে ঢুকেই কিন্তু রয়েছে প্রচুর গাছপালা রয়েছে। দেখুন ফুল গাছ রয়েছে, এমনি গাছ রয়েছে। দেখুন অনেকটা বড় জায়গা নিয়ে কিন্তু এই বৃদ্ধাশ্রম। আমি আপনাদেরকে পুরো ঘুরিয়ে দেখাবো। আর এখানে রয়েছে
ঠাকুর মন্দির রয়েছে, দেখুন শিব মন্দির রয়েছে এখানে, কিন্তু ঢুকেই কিন্তু রয়েছে এই শিব মন্দির। দেখুন চারিদিকে কিন্তু প্রচুর গাছপালা রয়েছে। দেখুন এই বৃদ্ধাশ্রমের সামনেটা দেখুন। দাদা কেমন আছেন? আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম রাজশ্রী ব্যানার্জি। এই দাদাই কিন্তু আজকে এই বৃদ্ধাশ্রম পুরো ঘুরিয়ে দেখাবে, কোথায় কি আছে, রুমগুলো কেমন, কটা সিট ফাঁকা আছে, সকল তথ্য থাকবে আজকের এই ভিডিওতে। এই মেন গেটটা তো আপনারা দেখলেন, এখান দিয়ে হ্যাঁ হ্যাঁ ঢোকা যায়। ওকে আমরা একটা এখানে ছোট্ট লাইব্রেরি করেছি। এটা হ্যাঁ, যাতে এখানে বসে সবাই যারা থাকবেন বই পড়তে পারবেন। এছাড়া ঘরেও বই নিয়ে যাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। লাইব্রেরিটা আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম। হ্যাঁ, দেখুন লাইব্রেরি আপনারা দেখলেন। এবারে একটু এগোলে আপনারা দেখতে পারবেন যে এখানে একটা সুন্দর ছোট্ট শিব মন্দির আমরা করেছি। এখানে রয়েছে শিব মন্দির, ঢুকতেই কিন্তু রয়েছে এই শিব মন্দির। এখানে স্বামী স্ত্রী থাকতে পারবে, মানে বড় যে কিং সাইজ বেড হয় সেরকম একটা রুম আমি দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের রুম। এটা রুম আপনাদের? হ্যাঁ। কি কি আছে এই রুমে? এই রুমের মধ্যে আপনি তো খাট দেখতেই পাচ্ছেন, এছাড়া টিভি আছে, এসি আছে, একটা আলমারি আছে, চেয়ার টেবিল আছে, আলনা আছে, একটা ড্রেসিং টেবিল আছে। এছাড়া এই যে দেখুন ইন্টারকম আছে, ইন্টারকমটা এই জন্য দেওয়া যারা এখানে থাকবেন 24 ঘন্টার মধ্যে যদি কোনো অসুবিধা হয় ইন্টারকমটার সাথে আমাদের রিসেপশনের লাইনটা অ্যাটাচ থাকবে। আচ্ছা, টিভি রয়েছে? টিভি রয়েছে। খুব সুন্দর এই রুমটা, আপনারা দেখুন এখানে রয়েছে কিন্তু অনেক ফুল রয়েছে, দেখুন সাজানো রয়েছে, দারুণ কিন্তু এক কথায় অসাধারণ সুন্দর এই রুমটি। দেখুন আপনাদেরকে কিন্তু আমি পুরো ঘুরিয়ে দেখাচ্ছি, দেখুন সুন্দর করে রয়েছে খাট। আচ্ছা দাদা বলছি, আপনারা কি এই খাট কি আপনারাই দেন? আমাদের সমস্ত ফার্নিচার সেগুন কাঠের। সমস্ত বিল্ডিং এখানে কিন্তু রয়েছে, দেখুন চেয়ার টেবিল রয়েছে, ফার্নিচার সেগুন কাঠের, একটা আলমারি রয়েছে দেখুন, আর ওপরটা দেখুন বন্ধুরা, সাথে অ্যাটাচ ওয়াশরুম, সাথে কিন্তু রয়েছে যে ওয়াশরুম রয়েছে। মডার্ন অ্যামিনিটিস এর মধ্যে আপনারা পাবেন, সমস্ত কিছু আছে। কি কি আছে দাদা? ওয়াশরুমে সবই আছে, কমন আছে, গিজার আছে, গেট স্প্রে আছে, শাওয়ার আছে, 24 ঘন্টা ঠান্ডা জল গরম জল সবটাই পাবেন, কোনো অসুবিধা নেই। এছাড়া তো ঘরে কি কি আছে আমি আপনাদের বললাম। এছাড়া প্রতিটা ঘরে না আমাদের স্পিকার লাগানো আছে। আচ্ছা, সকালবেলা উঠে আমরা ধরুন গান ছেড়ে দিলাম, আবার প্রতিটা রুমে সেই স্পিকার বন্ধ করারও সুযোগ আছে। মানে ধরুন যে এই ঘরে থাকেন তার ইচ্ছা হলো আমি শুনবো না, তিনি বন্ধ করে দিলেন, কিন্তু পুরো বিল্ডিংয়ে গান বাজবে। আচ্ছা আচ্ছা। এতক্ষণ আমি আপনাদেরকে এই রুমটা ঘুরিয়ে দেখালাম, এবার আমি অন্য রুমে যাব, আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। আর দেখুন বন্ধুরা, এখানে রয়েছে পাখি, দেখতে কি সুন্দর পাখির আওয়াজ। এখানে রয়েছে কিন্তু পাখি। দাদা এখানে কি কি পাখি আছে? আপাতত শুধু বদ্রি পাখি রাখা হয়েছে। আচ্ছা, এরপরে যখন বোর্ডাররা আসবেন পাখি, এছাড়াও আমরা আরও খরগোশ আনারও প্ল্যান করেছি, দেখা যাক। আসুন একটা জিনিস দেখাই, এটা হচ্ছে আমাদের একটা ইনডোর গার্ডেন। হ্যাঁ,
এখানে সমস্ত রকম বাহারি গাছ আছে, অনেক দামি দামি গাছ। আচ্ছা, মানে ঘর সাজানোর জন্য যেই সবাই যে গাছ বারান্দায় রাখে বা ছাদে রাখে, সেগুলোরই এখানে সমস্ত বড় ভার্সান আছে। আপনি দেখুন, গাছগুলো দেখতে পাবেন, প্রত্যেকটাই অনেক দামি গাছ, অনেক যত্ন করে এগুলোকে প্রতিপালন করতে হয়। দেখুন এখানে কিন্তু অনেক গাছ রয়েছে। তো গাছগুলো কিন্তু খুবই সুন্দর। চলুন আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। দেখুন, টবে রয়েছে গাছগুলো, খুবই সুন্দর। এই বৃদ্ধাশ্রমে আসলে আপনারা বুঝতেই পারবেন না যেটা বাগান বাড়ি না বৃদ্ধাশ্রম। দেখুন, খুবই সুন্দর পরিবেশ। এতক্ষণ আমি আপনাদেরকে বাগান ঘুরিয়ে দেখালাম, এবার চলে যাচ্ছি। 3টে বাগান করেছি, আমাদের টোটাল প্রপার্টিটা প্রায় 1 বিঘা জমির ওপর। আমরা 3টে বাগান করেছি, কারণ আমরা এখানে 23 জনের বেশি বোর্ডার রাখবো না, ওই গ্যাঞ্জাম করে। এই বাগানের চারপাশ দিয়ে দেখুন এরকম রাস্তা করা আছে, এই সমস্ত বাগানের চারপাশ দিয়ে রাস্তা করা আছে, যাতে এখানে সবাই মর্নিং ওয়াক করতে পারে বা বিকেলবেলা হাঁটতে পারে। এছাড়া দেখুন, যদি কেউ হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যায়, ভাবছেন একটু বসবে, আমাদের প্রতিটা বাগানের কিছুটা দূরত্ব অন্তর এরকম বেঞ্চ করা আছে, এই বেঞ্চে বসতে পারবেন। এছাড়া রাস্তার ওপরে এরকম ভগনবেলিয়ার মাচা করা আছে, ফুল ফুটলে অসাধারণ লাগে। এটা হচ্ছে আমাদের ফ্লাওয়ার গার্ডেন, এটা হচ্ছে আমাদের ভেজিটেবিল গার্ডেন। আমাদের ইচ্ছা আছে এখানে যে ভেজিটেবিল আছে পুরোটাই আমরা গোবর সারে তৈরি করি, কোনো রাসায়নিক সার ইউজ হয় না, সেগুলোই আমাদের বোর্ডারদের খাওয়ানো। দেখুন বন্ধুরা, এখানে রয়েছে কিন্তু প্রচুর ফুল গাছ রয়েছে, আর এই গাছগুলোতে যখন ফুল ফুটবে তখন কিন্তু আরও দেখতে বেশি সুন্দর লাগবে। এবং পাশেই কিন্তু রয়েছে বসার জায়গা, এক কথায় কিন্তু অসাধারণ সুন্দর। দেখুন পরিবেশটা কিন্তু ভীষণ সুন্দর। দেখুন এখানে রয়েছে প্রচুর ফুল গাছ রয়েছে। দেখুন আমি আপনাদেরকে পুরো ঘুরিয়ে দেখাচ্ছি। বিকাল হলে এবং সকাল হলে কিন্তু এখানে কিন্তু ঘুরতে কিন্তু ভীষণই ভালো লাগবে, হাঁটতে। অনেকটা বড় জায়গা নিয়ে কিন্তু এই বৃদ্ধাশ্রম। দেখুন এখানে রয়েছে লেবু গাছ, আরও ভেন্ডি গাছ আছে, আরও অনেক গাছ কিন্তু রয়েছে এখানে। আর চারপাশের পরিবেশটা একদমই নিরিবিলি পরিবেশ, কোনো রকম কোনো আওয়াজ নেই, কিছু নেই। দেখুন একদম পুরো যে গ্রামের যে পরিবেশটা হয় সেটা কিন্তু আপনারা এই বৃদ্ধাশ্রমে আসলে পাবেন। দেখুন প্রচুর গাছপালা রয়েছে চারিদিকে। এখানে রয়েছে কিন্তু বসার জায়গা রয়েছে। দেখুন এখানে বসার জায়গাও রয়েছে, আমি আপনাদেরকে একটু ভালোভাবে ঘুরিয়ে দেখাচ্ছি। বিকাল হলে এখানে বসে থাকতে কিন্তু খুবই ভালো লাগবে। দেখুন প্রচুর ফুল গাছ আছে এখানে, দেখুন ফুল ফুটে আছে গাছে। দেখুন আমি আপনাদেরকে পুরো ঘুরিয়ে দেখাচ্ছি। এই বৃদ্ধাশ্রমের পেছনেই রয়েছে কিন্তু এই ফুল বাগান। 3টে বাগান রয়েছে এখানে, আমি আপনাদেরকে পুরো ঘুরিয়ে দেখালাম। দেখুন এবার আমি বৃদ্ধাশ্রমের পেছনটা চলে এসেছি। দেখুন বন্ধুরা, একদমই কিন্তু এই বৃদ্ধাশ্রম নতুন। দেখুন ছোট্ট আম গাছে দেখুন আম হয়ে আছে, দেখতে কিন্তু অপূর্ব লাগছে। পেয়ারা গাছ আছে, জাম গাছ আছে, নারকেল গাছ আছে এখানে। পুরো আপনাদেরকে এখন আমি 3টে বাগান ঘুরিয়ে দেখালাম। পরিবেশটা কেমন বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। বলবো? হ্যাঁ বলুন। আচ্ছা, এটা আমরা একটা এন্টারটেইনমেন্ট জোন করেছি। এখানে বয়স্ক মানুষদের জন্য যা যা খেলার সরঞ্জাম রাখা যায় সেগুলো আমরা রেখেছি, ক্যারাম, চেস, লুডো, চাইনিজ চেকার, এইসব। এছাড়া এইদিকে যদি আপনি দেখেন, একদম সামান্য এক্সারসাইজের জন্য কিছু আমাদের ইকুইপমেন্টস আছে, ট্রেডমিল আছে, হালকা একদম ওয়েট আছে, ওখানে ওই লাখু কাউন্টারের জিনিস আছে, এখানে আমরা ম্যাটও রেখেছি, সাইকেলিং করার ব্যবস্থা আছে।
মানে যাতে কেউ বোন না হন, শরীরচর্চাও করতে পারে ঠিকঠাক। এটা হচ্ছে আমাদের কমিউনিটি হল। হ্যাঁ, দেখুন খুব সুন্দর করে আমরা এটা সাজিয়েছি। এসি চলছে দাদা? হ্যাঁ, এসি চলছে এবং প্রতিটা ফার্নিচারই আমি আপনাকে বলেছিলাম সেগুন কাঠের তৈরি। এটা আমরা মূলত করেছি ধরুন যখন সবার ইচ্ছে হলে একসাথে বসে একটু আড্ডা দেবেন বা কোনো অনুষ্ঠান দেখবেন, খবর দেখবেন, খেলা দেখবেন, সেজন্য আমরা একটা এখানে টিভিও করেছি। হ্যাঁ, এখানে দেখুন একটা ঠাকুরের মূর্তি আছে। আপনাদেরকে পুরো আমি ঘুরিয়ে দেখাচ্ছি এই রুমটি, দেখুন। দাদা পাশে যে রুমটি ওটা কিসের? দেখুন বন্ধুরা, এখানে কিন্তু রয়েছে বিশাল বড় একটি টিভি। আপনাদেরকে পুরো কিন্তু এই রুমটা ঘুরিয়ে দেখালাম। ওপরটা দেখুন আপনারা, পুরো এই রুমটা আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম। কমিউনিটি হলটার ঠিক পাশে আমরা একটা ডক্টরস চেম্বার করেছি, কারণ আমরা যে মান্থলি টাকাটা নেব তার মধ্যে আমরা মাসে একবার ডক্টরস চেক আপ রাখবো, যেটা সম্পূর্ণ আমাদের তরফ থেকে। সেজন্য আমরা একটা বেড রেখেছি এবং যে একদম প্রাইমারি ইকুইপমেন্টসগুলো রাখা সম্ভব কোনো বাড়িতে বা বোর্ডার বৃদ্ধাশ্রমে, সেগুলো আমরা সমস্ত এখানে রেখেছি। এটা হচ্ছে সেই ডক্টরস চেম্বার রুম এবং এখানে আছে আরেকটা ছোট্ট অফিস রুম। এটা অফিস রুম? হ্যাঁ, এখান থেকে টোটালটা আমাদের মানে মনিটরিং হবে। এখান থেকে সিসিটিভিতে আমরা পুরোটা লক্ষ্য রাখবো, কারণ পুরো প্রপার্টিটাই সিসিটিভি কভারেজ থাকবে। এছাড়া দেখুন এখানে দুটো ফোন আছে। এই ফোন দুটো আমরা মূলত ব্যবহার করব ধরুন কাউকে কেউ ফোনে পাচ্ছেন না, আমি তো আপনাকে যেটা বললাম প্রতিটা রুমেই আমাদের এরকম ফোন দেওয়া আছে 24 ঘন্টা এমার্জেন্সির জন্য। আচ্ছা, ওখান থেকে ফোন করলে এখানে বাজবে। এছাড়াও ধরুন কারোর বাড়ির লোক ফোন করলো, আমরা সেই লাইন ট্রান্সফার করে দিতে পারবো, যাতে কোনো অসুবিধা না হয়। আমরা লিফটে করে উপরে উঠবো। ও আপনাদের লিফটের ব্যবস্থা আছে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এই বৃদ্ধাশ্রমে কিন্তু লিফটের ব্যবস্থা রয়েছে। আমরা দাদা এখন কতলায় যাচ্ছি? এখন আমরা যাচ্ছি চারতলায়। চারতলা যাচ্ছি। আচ্ছা, শ্রী মন্দির, একটা অসাধারণ মন্দির। ও আচ্ছা আচ্ছা। আমরা এবার চলে এলাম কিন্তু একতলা থেকে চারতলায়। চারতলা এবার আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। আপনি নিজেই দেখুন, বুঝতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, খুব কম জায়গা আমি কিন্তু চলে এসেছি দেখুন চারতলায়। আর চারতলায় এসেই কিন্তু রয়েছে বন্ধুরা, এখানে দেখুন মন্দির রয়েছে। দেখুন কি সুন্দর অপূর্ব মন্দির রয়েছে, রাধাকৃষ্ণের মন্দির রয়েছে। দেখুন দারুণ, এক কথায় অসাধারণ সুন্দর। দেখুন এই বৃদ্ধাশ্রমে আসলে কিন্তু আপনারা খুব সুন্দর প্রতিদিন মন্দিরেও কিন্তু আপনারা আসতে পারবেন। দেখুন চলুন এবার চারপাশটা ঘুরিয়ে আপনাদেরকে দেখাই।
দেখুন এখানে কিন্তু বিশাল বড় জায়গা রয়েছে, এখানে বসার জায়গা রয়েছে এবং কিন্তু রয়েছে টিভি, আর ওপরে কিন্তু অনেকগুলো ফ্যান রয়েছে পরপর। দেখুন হ্যাঁ, মন্দিরের সিংহাসনটা দেখুন। সেই সিংহাসনের ধাঁচে এটা তৈরি করা। এছাড়া এখানে দেখুন আমাদের ঘূর্ণিতা রয়েছে। এখানেও আমরা একটা সুন্দর মূর্তি করবো, এই জায়গাটায় মূর্তি থাকবে। এছাড়া এই যে টেবিল চেয়ারগুলো আপনারা দেখছেন, আমাদের এখানে ইচ্ছা আছে যে বাঙালি তো 12 মাসে 13 পার্বণ হয়, তো আমরা সমস্ত উৎসবগুলো এখানেই করি। এবং যদি ভেজ খাওয়া দাওয়া বেশি হয় পুজোতে, এই জন্য দেখুন আমরা এখানে একটা টেম্পোরারি কিচেন রুম বানিয়েছি, যাতে ভেজ খাওয়াটা পুরোটাই আলাদা। ও ভেজের জন্য, ঠিক আছে। দেখুন এখানে রয়েছে একটা কিচেন, আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন এছাড়া এখানে একটা দেখুন ওয়াশরুমও আমরা করেছি, যাতে ঘোড়াটা উপরে নিচে যাওয়ার দরকার না হবে। এখানে ওয়াশরুম রয়েছে। ওয়াশরুম রয়েছে। এছাড়া দেখুন এখানে তো আমি আপনাদের বললাম নিচ থেকে পুরো সেন্ট্রালাইজ আমরা মাইকিং করেছি। এছাড়া এখানে আলাদা প্রোগ্রামের জন্য এখানে মাইক রাখা আছে, বক্স রাখা আছে, যাতে এখানে তো প্রতিদিন নিত্য পুজো হবে। এছাড়া সমস্ত পুজোর উৎসব গান বাজনা বা ধরুন মন্দির এখানকার বোর্ডাররাই কোনো রকম কোনো আবৃত্তি করছে, গান করছে, কোনো উৎসব করছে, সেই জন্য জায়গাটা খুব সুন্দর মন্দিরটা। এই সিঁড়ি দিয়ে উঠতে রয়েছে এই ঠাকুর মন্দির। দেখুন কত সুন্দর, ওপরে প্রচুর ফ্যান রয়েছে, ফ্যান ঘুরছে। মন্দিরের পরে দেখুন এটা হচ্ছে আমাদের ওয়ান অফ দ্য বেস্ট রুম। ঠিক আছে, এটা আমরা মূলত করেছি এই রুমটা। ধরুন এখানে যদি কোনো বাইরের ক্লায়েন্ট আসেন, যাদের ছেলেমেয়েরা বিদেশে থাকে, এবার এখানে এসে হোটেলে উঠতে হবে এবং যদি কোনো সিচুয়েশান থাকে, মূলত তাদের জন্যই করা। কিন্তু কেউ যদি চান তিনি এই রুমটা নিতে পারেন। এই রুমের ফেসিলিটিস বাকি সব কিছুর মতোই আছে। দেখুন টিভি আছে, এসি আছে এবং সমস্ত রকম ফার্নিচার্স আছে, ফোন আছে। যেটা উনি এক্সট্রা পাবেন সেটা হচ্ছে সাথে আরেকটি উনি রুম পাবেন, ডাইনিং রুম। সাথে একটা উনি ডাইনিং রুম পাবেন, এত বড় একটা ডাইনিং রুম। এবং জানলাটা যদি আমি খুলে দিই, সামনে আমাদের ফাঁকা মাঠ, পুকুর, এখানে ফ্রিজ আছে, বেসিন আছে, একটা বিরাট বড় ওয়াশরুম আছে। চারদিকে জানলা দরজা এমনি খুলতে পারবেন, চারদিক দিয়ে প্রচুর এখানে হাওয়া আসে। দেখুন পাশে রয়েছে টয়লেট। আচ্ছা দাদা, এই রুমটার দাম কত পড়বে? মানে যদি কেউ ধরুন এমনি এসে এখানে টেম্পোরারি থাকতে চান, মানে ডবল এখানে কেউ থাকতে চান, তাহলে তাদের জন্য পড়বে 4800 টাকা। আচ্ছা, ফ্রিজও রয়েছে কিন্তু আপনাদেরকে পুরো ঘুরিয়ে দেখালাম। 4800 টাকা উইথ ফুডিং, মানে সকালে চা থেকে শুরু করে রাতের ডিনার অবধি। আচ্ছা,
সিঁড়ি দিয়ে নামছি, দুটি ব্যবস্থা করা আছে। সিঁড়ির দুপাশে এরকম আমরা মূর্তি দিয়ে সাজিয়েছি, সব রকম জায়গায় জানলা আছে এবং আমাদের এই দিকটা পুরোটাই খোলা। আর দেখুন বাইরের পরিবেশটা, জানলাটা দিয়ে এক কথায় অসাধারণ, একদম নিরিবিলি, মানে মনেই হচ্ছে না যে খুবই ভালো, হ্যাঁ খুবই ভালো পাড়া, এখানে কোনো ঝুটঝামেলা নেই, কিছু নেই, খুবই শান্তপ্রিয় পাড়া। হ্যাঁ, আমি আপনাকে আরেকটা আমাদের সুইট রুম দেখাই, এটা ওই ওপরটার মতনই। হ্যাঁ, এটা চাইলে কেউ নিতে পারেন। দেখুন এই রুমটাও কিন্তু খুবই সুন্দর। এই রুমে দাদা কি কি আছে? সব আমাদের সমস্ত রুমের ফ্যাসিলিটিস এক, শুধু ওই ওপরের রুমটা আর এই রুমটার মধ্যে যেটা হচ্ছে মানে যেটা এক্সট্রা পাবে সেটা হচ্ছে এই ডাইনিং রুমটা। আচ্ছা, এই ডাইনিং রুম আর এই চারপাশে খোলা জায়গাটা পুরোটা পাবে। দেখুন আর ওটাই হলো কিন্তু স্কুল, স্কুলের সামনেই কিন্তু রয়েছে বৃদ্ধাশ্রমটি, একদমই সহজ এই বৃদ্ধাশ্রমে আসা। দেখুন এই রুমটাও কিন্তু খুবই সুন্দর, দেখুন ওপরটা যা লাগছে না, দারুণ, খুব সুন্দর পরিবেশ, যেমন পরিবেশ তেমন কিন্তু সুন্দর। প্রত্যেকটা রুমগুলো কিন্তু খুব সুন্দর, আর ফার্নিচারগুলো দেখুন আপনারা। এখানে আমি দেখাই, সেটা হচ্ছে দেখুন একটা সিঙ্গেল রুম আপনাকে দেখাই। এটা হচ্ছে আমাদের একটা সিঙ্গেল রুম। কেউ যদি একা থাকেন তিনি এখানে থাকতে পারবেন। সেম ফেসিলিটিস, এসি পাবেন, টিভি পাবেন, ফোন পাবেন, ফার্নিচার পাবেন, এবং সাথে এই যে আমাদের বলেছিলাম সব ঘরে আমাদের অ্যাটাচ ব্যালকনি আছে। দেখুন এটা কত বড় ব্যালকনি আছে, আপনি এসে দেখুন। আসুন দেখুন ব্যালকনিটা কিন্তু খুবই সুন্দর, আর এখান থেকে দাঁড়িয়ে এবং বসে বাইরের পরিবেশটা দেখা যাবে খুব ভালোভাবে। একদম নিরিবিলি সুন্দর পরিবেশের মধ্যে কিন্তু এই বৃদ্ধাশ্রমটি, দেখুন পুরো ঘুরিয়ে দেখালাম। আমরা এখন সিঁড়ি দিয়ে নামছি নিচে, লিফটে আর নামলাম না। আমরা এখন ওপর থেকে নিচে চলে আসলাম। এবার আমরা দাদার মুখ থেকে শুনে নেব কত খরচ, সমস্ত তথ্য এবার দাদার মুখ থেকে শুনে নেব। আপনারা পুরো ভিডিওটি এবার দেখবেন। পুরো বৃদ্ধাশ্রম এই দাদার সঙ্গে আমরা ঘুরে নিলাম, ভীষণ সুন্দর, যেমন পরিবেশ তেমন কিন্তু বৃদ্ধাশ্রমের প্রত্যেকটা রুম আমার ভীষণ ভালো লেগেছে। ফার্নিচারের থেকে প্রত্যেকটা রুম আমার ভীষণ ভালো লেগেছে। নমস্কার দাদা। নমস্কার। এই দাদাই কিন্তু এবার এই বৃদ্ধাশ্রমের সকল তথ্য দেবে, আপনারা দেখুন, আর ভিডিওটা কিন্তু স্কিপ করবেন না, তাহলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবেন না। বলুন দাদা, আপনাদের বৃদ্ধাশ্রমে আসবে কি করে সেটা আগে বলুন। আচ্ছা, আমি প্রথম থেকে শুরু করি। আমাদের বৃদ্ধাশ্রমটা হচ্ছে খর্দা, এটা হচ্ছে খর্দা বন্দিপুর আইডিয়াল স্কুলের একদম সামনে। যদি কেউ ট্রেনে করে আসেন খর্দা স্টেশনে নামবেন, নেমে 4 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোবেন, ওখান দিয়ে রিক্সা বা টোটো বা অটো কোথাও উঠে বলবেন যে আমি আইডিয়াল স্কুলের সামনে নামবো, আইডিয়াল স্কুল গার্লস, শুধু এই কথাটাই মনে রাখবেন। যদি কেউ গাড়ি করে আসেন খর্দা স্টেশন পেরিয়ে যেখানে আটকাবেন শুধু বলবেন আইডিয়াল স্কুল গার্লস। যদি কেউ কল্যাণী রোড থেকে আসেন, এখান থেকে আমাদের কল্যাণী রোড 1.5 কিলোমিটার, মানে আমরা এখন এয়ারপোর্ট পৌঁছে যাই ওই 40 থেকে 45 মিনিটের মধ্যে। তো আইডিয়াল স্কুল গার্লস কথাটা মনে রাখলেই হবে, খর্দায় ঢুকলে যে কোনো কাউকে জিজ্ঞেস করে দেবে। আচ্ছা, এবার বলি, আমাদের যিনি ডাইরেক্টর ওনার নাম হচ্ছে দেবাশিস সরকার। উনি এই বৃদ্ধাশ্রমটা করেছেন, হ্যাপি প্রিন্স প্রাইভেট লিমিটেড এটার নাম, কারণ উনি ওনার ছেলের নামে এটা করেছে। ওনার ছেলে আর মানে নেই আর কি আমাদের মাঝে, তো ওনার স্মৃতিতে উনি এটা করেছেন। প্রায় 1 বিঘা জায়গার ওপর, আপনারা সবাই দেখলেন। তো এই শহরতলির মধ্যে এত সুন্দর জায়গায় এত রুচিশীল একটা বৃদ্ধাশ্রম করতে যা খরচা করার উনি সেটা করেছে, এবং ওনার যেটা ইচ্ছা আছে যদি এখান থেকে কিছু প্রফিট হয় সেটা উনি একটা, এখানে আমরা যে আপনাদের ডক্টরস চেম্বারটা দেখালাম, সেখানে উনি একটা দাতব্য চিকিৎসালয় বাইরের লোকেদের জন্য করার চেষ্টা করবেন। সেটা যদি সম্ভব হয় সেটা উনি দেখবেন। তো সবটাই যে চয়েস দেখছেন, ঘর দেখছেন, পুরো এই বাগান সমস্ত কিছুই ওনার নিজের হাতে তৈরি করা। আচ্ছা, মানে উনি খুবই রুচিশীল মানুষ,
এবার আসি হচ্ছে টাকার কথায়। আমরা এখানে ডিপোজিট মানি যেটা রেখেছি সেটা হচ্ছে 8 লক্ষ টাকা থেকে আমাদের ডিপোজিট মানি শুরু, আর 12 লক্ষ টাকা অবধি। এর 50% হচ্ছে রিফান্ডেবল। তিনি এখানে সারা জীবন থাকুন, তিনি কাউকে যদি নমিনি করে দিয়ে যান, সেই টাকা আমরা তার হাতে তুলে দেবো। এছাড়া প্রতি মাসে হচ্ছে 23,000 টাকা করে আমরা নেব, 23,000। আর সিঙ্গেল রুম কত? সিঙ্গেল রুম, ডবল রুম সবই হচ্ছে পার হেড 23,000। আচ্ছা, এবার ডবল রুমে যদি কেউ থাকেন, ধরুন হাজব্যান্ড ওয়াইফ থাকলো বা দুই বন্ধু থাকলো, আপনাদের যেমন একটা আমি দেখালাম ঘর যে স্বামী স্ত্রী থাকতে পারবেন, একটা কিং সাইজ বেড, আমাদের এরকমও ডবল রুম আছে যে একটা ঘরে দুটো আলাদা আলাদা বেড, সেখানে সমস্ত কিছু দুটো, আলমারি দুটো, ড্রেসিং টেবিল দুটো, সব কিছু দুটো দুটো করে আছে। তো আমরা এই টাকাটা নিচ্ছি, এটার মধ্যে আমরা যেই ফেসিলিটিসগুলো আপনাদের দেব, ফার্স্ট অফ অল হচ্ছে খাওয়া দাওয়া। এখানে আসার পর ধরুন বয়স্ক মানুষরা আসবেন, একজন ডায়েটিশিয়ান থাকবেন, তিনি তার সাথে কথা বলে তার কি খাওয়া উচিত, তার কি খাওয়া উচিত না, সেটার একটা চার্ট তৈরি করবেন, সেটা আমরা তার থেকে নিয়ে নেব। আমাদের একটা নর্মাল মেনু ঠিক হবে প্রতিদিন, মানে ধরুন সকালের চা বিস্কিট, তারপর হচ্ছে আপনার ব্রেকফাস্ট, প্রতিদিন আপনার দুধ থাকবে, দই থাকবে, ফ্রুটস থাকবে, দুপুরের লাঞ্চ থাকবে, সন্ধ্যের টিফিন থাকবে, রাতের ডিনার থাকবে, সপ্তাহে একদিন নিরামিষ থাকবে। এছাড়া আমরা ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন রকম মাছ, মাটন সবটাই করব, সবটাই রাখবো, ভাত রুটি দুটোই থাকবে। এছাড়া ধরুন যে ডায়েটিশিয়ানরা দেখবেন, এবার ধরুন ম্যাক্সিমাম বয়স্ক লোকেদের ক্ষেত্রে কী হয়, কারোর কোলেস্ট্রল বেশি থাকতে পারে, ইউরিক অ্যাসিড বেশি থাকতে পারে, তাদের যে খাওয়াগুলো বারণ সাইড বাই সাইড সেই খাবারগুলোরও আমরা ব্যবস্থা রাখবো। আচ্ছা। এছাড়া যিনি যেই রুমে থাকবেন সেই রুম পার ডে ক্লিনিং হবে, ওয়াশরুম ক্লিনিং হবে, তার যে জামা কাপড় সেটা কেচে ইস্ত্রি করে দেওয়া হবে, সেই সমস্ত ফেসিলিটিস আমরা আমাদের তরফ থেকে দেব। এছাড়া এই যে প্রতিটা ঘরে আপনারা দেখছেন এসি আছে, প্রতিটা ঘরে টিভি আছে, এই ইলেকট্রিক বিলটাও আমরা পেমেন্ট করব, টিভির যে কেবল কানেকশান সেটাও আমরা পেমেন্ট করব। পুরো বিল্ডিংটা আমাদের ওয়াইফাই দিয়ে ঘেরা, মানে ওয়াইফাই কানেকশন বিল্ডিংয়ের, আপনি পুরো প্রপার্টির যে কোনো কোণা থেকে ধরতে পারবেন, সেই ওয়াইফাই বিলটাও আমরাই পেমেন্ট করব। এছাড়া প্রতি ফ্লোরে আমরা একটা করে ঠিক করেছি, একজন করে আয়া থাকবেন 24 ঘন্টা, নট পার্সোনাল। প্রতি ফ্লোরে ধরুন আমরা 4 থেকে 5 জন বোর্ডার রাখবো। আমি আগেই বললাম 23 জন হয়ে গেলে আমাদের এটি বন্ধ হয়ে যাবে, কারণ এই বাগানগুলো আমরা কখনোই আটকাবো না। এই বাগানের চারপাশ দিয়ে এরকম রাস্তাই থাকবে। যদি এটা ভর্তি হয়, আমাদের এই ইউনিট মানে আরেকটা ইউনিট অন্য জায়গায় খোলার প্ল্যানিং রয়েছে। তো আমরা 4 থেকে 5 জন বোর্ডারের জন্য একজন করে আয়া দেবো। 24 ঘন্টা তিনি থাকবেন। ধরুন কাউকে একটু ধরে বাথরুমে নিয়ে যেতে হলো, কারোর খাবারটা নিচে এসে খেতে ইচ্ছা করছে না, তিনি ঘরে খাবেন, তাকে ওষুধটা খাইয়ে দিতে হলো, এই সমস্ত কাজের জন্য তিনি থাকবেন। এছাড়া প্রতিটা ঘরে আমাদের এমার্জেন্সি ফোন আছে, সেই ফোনটি আয়াদের জন্য আমরা একটি ওখানে বিশ্রাম নেওয়ারও ঘর করেছি, ফোনটা সেখানেই থাকবে। তিনি ফোন করলে সেখানেও ফোন বাজবে, আমাদের রিসেপশনেও ফোন বাজবে, যাতে তার কোনোভাবেই কোনো অসুবিধা না হয়। 24 ঘন্টা এখানে রিসেপশনেও লোক থাকবে। এছাড়া আমরা যেটা দেবো সেটা হচ্ছে এখানে মান্থলি একবার ডক্টরস চেক আপ হবে। একজন এখানকার আমাদের লোকাল কোনো ভালো এমডি ডাক্তারের সাথে আমাদের কথা হয়েছে, তিনি আসবেন, তিনি এসে সমস্ত পেশেন্টকে দেখবেন, দেখে যাকে যেটা বলার তাকে সেটা বলবেন। কিন্তু মেডিসিনটা হচ্ছে যার যার পার্সোনাল খরচা। মেডিসিনটা মানে এখানে আসার পর একজনের শুধু খরচা হচ্ছে তার পার্সোনাল মেডিসিন। আচ্ছা, এই হচ্ছে আমাদের খরচা। 8 লক্ষ থেকে 12 লক্ষ টাকা হচ্ছে আমাদের ডিপোজিট। আর খাওয়া দাওয়া কেমন থাকবে? খাওয়া দাওয়া ধরুন সকালবেলা এক এক দিন এক এক রকম থাকবে, কোনো দিন রুটি, কোনো দিন লুচি, কোনো দিন পোহা, কোনো দিন ইডলি, কোনো দিন ধোসা, এরকম। এবার যে যেমন খেতে চাইবে তেমন খাবেন না। দেখুন যদি আবার 23 জন না সেটা হয় না, সেটা তো পারবে। আর আগের দিন রাত্রিবেলা যখন সবাই একসাথে থাকবেন, একসাথে মিলেমিশে থাকবেন, আগের দিন রাত্রিবেলায় আমরা কথা বলে নেবো কালকে কি হলে ভালো হয়, বা ওনারা আমাদের সাজেস্ট করলেন কালকে এটা খেতে ইচ্ছা করছে। ওই যে আমি আপনাকে বললাম একটা নর্মাল মেনু থাকবে প্রতিদিন, মানে একদিন রুটি হলো, একদিন লুচি হলো, একদিন পরোটা হলো। এবার ওই যারা ধরুন সেই সব খাবার খেতে পারবেন না, শুধুমাত্র তাদের জন্য আমরা ব্যতিক্রমী ব্যবস্থা রাখবো। আচ্ছা, মানে যারা ধরুন পরোটা তেলের জন্য খেতে পাচ্ছেন না, তাদের জন্য আমি তাদের কথা বললাম। দুপুরবেলা ভাত থাকবে, ডাল থাকবে, তরকারি থাকবে, ভাজা থাকবে, শাক থাকবে, মাছ থাকবে, চাটনি থাকবে, প্রতিদিনই থাকবে। মানে আমরা প্রতিদিনই মাছ খাওয়াবো, সপ্তাহে একদিন ছাড়া। সপ্তাহে একদিন মাংস খাওয়াবো, মানে মাংস চিকেন তো ধরুন সপ্তাহে 4-5 দিন খাওয়াবো, মাটনও মাসে 2 দিন খাওয়াবো। তো খাওয়া দাওয়ার স্ট্যান্ডার্ড আমরা সেরকমভাবেই মেনটেন করে করবো। এই হচ্ছে আমাদের ফেসিলিটিস। আমরা এগুলো আমাদের
বোর্ডারদের দেবো। আশা করি এখানে আসতে সবার খুব ভালো লাগবে। একটা পলিউশন ফ্রি প্রপার্টি, আমাদের এলাকাটিও খুব সুন্দর, আমাদের পাড়াটাও খুব সুন্দর। আমাদের পাড়ায় কোনো রকম কোনো ঝুট ঝামেলা অশান্তি কখনো হয় না, সবাই মিলেমিশে একসাথে থাকে। এবং জায়গাটা তো আপনি দেখলেন, পাশের স্কুল মাঠ সবটাই সুন্দর। এবার দেখুন আপনার যারা ভিউয়ার্স তারা কি বলে, কিন্তু সবাইকে বলবো আসুন, এসে দেখুন, আশা করি ভালো লাগবে। তো আমি একটা কথাই বলবো, যারা মনে করছেন এই বৃদ্ধাশ্রমের সঙ্গে যোগাযোগ করবেন, ফোন নাম্বারে যোগাযোগ করবেন। দাদা আপনার ফোন নাম্বারটা বলুন। আমার ফোন নাম্বার হচ্ছে 8777650515, 8777650515। একটাই নম্বর? হ্যাঁ, আমার একটাই নাম্বার আছে, এছাড়া আমি আরেকটা নাম্বার আপনাকে দিয়ে দেবো, আপনি সেটা স্ক্রিনে আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি দুটো নম্বরই দিয়ে দেবো স্ক্রিনে। বন্ধুরা আপনারা যারা মনে করছেন এই বৃদ্ধাশ্রমের সঙ্গে যোগাযোগ করবেন, ভিডিওতে ফোন নাম্বার দেওয়া থাকলো, আপনারা যোগাযোগ করে নেবেন। খুব সুন্দর এই বৃদ্ধাশ্রমটি, ভীষণ মানে সুন্দর, যেরকম পরিবেশ সুন্দর তেমন কিন্তু এই দাদার ব্যবহারও কিন্তু ভীষণ ভালো, এবং প্রত্যেকটা রুম কিন্তু খুব সুন্দর। আপনাদেরকে তো আমি পুরো ঘুরিয়ে দেখালাম, এবং এই বৃদ্ধাশ্রমে রয়েছে কিন্তু তিনটে বাগান রয়েছে, খুব সুন্দর। 1 বিঘে জমির মধ্যে নিয়ে কিন্তু এই বৃদ্ধাশ্রম আমি পুরো আপনাদেরকে ভিডিওতে মানে ঘুরিয়ে দেখালাম। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর যারা মনে করছেন যোগাযোগ করবেন এই ফোন নম্বরে যোগাযোগ করে নেবেন। কেমন লাগলো আপনাদের আজকের ভিডিও আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। পুরো বৃদ্ধাশ্রম আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়েছি, এবং কত খরচ মাসে সকল তথ্য থাকলো আজকের এই ভিডিওতে। আপনারা কিভাবে আসবেন আমি পুরো রাস্তা দেখিয়ে দিয়েছি, এবং ভিডিওতে ফোন নাম্বার দিয়ে দিলাম। আপনারা যারা মনে করছেন এই বৃদ্ধাশ্রমের সঙ্গে যোগাযোগ করবেন, আপনারা যোগাযোগ করে নেবেন। বন্ধুরা ভিডিওটি আর বড় করছি না, আপনাদের কেমন লাগলো আজকের ভিডিও আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবারও বলছি, যারা মনে করছেন এই বৃদ্ধাশ্রমের সঙ্গে যোগাযোগ করবেন, ভিডিওতে ফোন নাম্বার দেওয়া থাকলো, আপনারা যোগাযোগ করে নেবেন। বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।